যাত্রীবাহী লঞ্চের কেবিনে প্রেমিকাকে হত্যা করে প্রেমিকের আত্মহত্যা। চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া ময়ূর ৭ যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে প্রেমিক প্রেমিকার মরদেহ উদ্ধার করল নৌ পুলিশ। অপু পাটোয়ারির তথ্য ভিডিও চিত্রে আজকের প্রতিবেদন। শুক্রবার সকালে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর 7 লঞ্চের তৃতীয় তলায় ৩১২ নম্বর কেবিন থেকে প্রেমিক আনোয়ার হোসেন ও প্রেমিকা রোজিনা আক্তারের লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত 12:30টায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ছেলের বাড়ি হলে ফরিদগঞ্জ, চাঁদপুর ফরিদগঞ্জ, আর মেয়ের বাড়ি হলে আইডি কার্ডে দেওয়া যায় মাদারীপুর। আর চিঠিতে কি লিখছিল ওরা করতে পারবেন না? হ্যাঁ, দুজন তো ভালোবাসে, কিন্তু ফ্যামিলি মানি না দেখে আমরা নিজেরা কালকে চাঁদপুর থেকে যখন চাচ্ছে তখনকার ব্যাপারে দেখেন, তখনকার থেকে আইসি। এর পূর্বে ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়নের ভোটার গ্রামের হাফেজ মোহাম্মদ ছেলের ২৫ বছর বয়সী আনোয়ার হোসেন তার প্রেমিকা মাদারীপুরের রোজিনা আক্তারকে সাথে নিয়ে লঞ্চে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তারা ময়ূর 7 লঞ্চের ৩১২ নম্বর ডাবল কেবিন ভাড়া নেয়। পথিমধ্যে প্রেমিক আনোয়ার হোসেন তার প্রেমিকা রোজিনা আক্তারকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর নিজেই কেবিনের ফ্যানের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে। দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে আনোয়ার হোসেন চিরকুট লিখে যায়, সেখানে লেখা ছিল তার প্রেমিকাকে পরিবারের পক্ষ থেকে মেনে না নেওয়ায় সে আত্মহত্যার পথ বেছে নেয় এবং এই মৃত্যুর জন্য দায়ী কেউ নয়। ময়ূর ৭ লঞ্চ সদরঘাট যাওয়ার পর কেবিনের দরজা না খোলার কারণে লঞ্চ কর্তৃপক্ষ সদরঘাট নৌ থানা পুলিশকে খবর দিয়ে এনে দরজা ভেঙে ভিতরে ঝুলন্ত অবস্থায় প্রেমিক আনোয়ার হোসেনকে দেখতে পায় ও পাশে বিছানায় প্রেমিকা রোজিনার মৃতদেহ পড়ে থাকতে দেখে। লঞ্চে মৃত্যুর খবর শুনে সদরঘাটে থাকা শত শত মানুষ দেখার জন্য ভিড় জমান। পরে নৌ পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় ময়ূর ৭ লঞ্চের কর্তৃপক্ষ সাইদ জানান, ফরিদগঞ্জের পাইকপাড়া ইউনিয়নের পাটোয়ারি বাড়ির আনোয়ার হোসেনের এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে লঞ্চের ৩১২ নম্বর কেবিন ভাড়া নেয়। লঞ্চটি সদরঘাট যাওয়ার পর দরজা না খোলার কারণে পুলিশের সহযোগিতা নিয়ে দরজা খুলে ভিতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় পুলিশ লাশটি সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। সম্প্রতি চাঁদপুর ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে কেবিন থেকে এর পূর্বেও অনেক যাত্রী মরদেহ উদ্ধার করা হয়। এর পূর্বে এক নারীর মৃতদেহ উদ্ধারের পর মামলা হলেও তার রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। অপরাধীরা লঞ্চের কেবিন ভাড়া নিয়ে বহিরাগত কিশোরী ও নারীদের এনে শারীরিক সম্পর্কের পর তাদেরকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেয়। লঞ্চের কেবিনে অপকর্ম ও এই ধরনের হত্যাকাণ্ডের মতো ঘটনা সামাল দিতে লঞ্চ কর্তৃপক্ষ সহ পুলিশের কঠোর নজরদারি প্রয়োজন।